বর্ষার সন্ধ্যায় যদি এইরকম মোচার চপ বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। বাচ্চারাও একটা খাওয়ার পরে আরও একটা চেয়ে খাবে। যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের এই মোচা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মাত্র 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ মোচাটা কেটে দেখাবো খুব সহজ উপায়ে। সবার প্রথমে মোচাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবাই বলে মোচা কাটতে অনেক সমস্যা। মোচা কাটার সময় যে জলটা নিয়ে নেবে, জলটার মধ্যে অবশ্যই একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে। তোমরা একবার এইভাবে মোচা কেটে দেখো। ফুলগুলোর মাথার দিকটা একটু চাপলে ফুলের শিরগুলো সমস্তটা ভালো মতো বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে ঠিক একদম এরকম মিহি করে কুচে নিতে হবে। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সমস্ত মোচাগুলো কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে জল চিপে চিপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এর আগে আমি মোচার নিরামিষ রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি ওই রেসিপিটা না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটার শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে একসাথে করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর সঙ্গে দুটো আলুও সিদ্ধ করে নিতে পারো। মোচাটা সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিচ্ছি। আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি। গরম প্যানের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ও 1 চা চামচ গোটা জিরে দিয়ে হালকা একটু ভেজে নেবো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, এই সময় গ্যাসটাকে একদম একটু লো ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে ভাব হয়ে এসছে, দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা ও সাথে যে আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আলুটা ভালো করে মিশানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা ঠিক একদম এইরকম হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখা একটু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার তৈরি ভাজা মশলা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা বানানো অত্যন্ত সহজ। এই ভাজা মশলার লিঙ্কটা নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই এই ভিডিওটির শেষে দেখো। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। সমস্তগুলো ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়ে দুটো ডিম ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে ডিমের ব্যাটারটা ঠিক একদম এই রকম তৈরি করে নিতে হবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। যে চপগুলো শেপ দিয়ে রেখেছিলাম ফাটানো ডিমটার মধ্যে দিয়ে ডুবিয়ে তুলে নিয়ে টোস্টের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা এই টোস্টের গুঁড়োটা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে ঠিক একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। আজকের এই মচমচে মোচার চপের রেসিপিটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।